11 অর্থাৎ একাদশে ভর্তির সময় তোমরা 4th সাবজেক্ট বা 6টা সাবজেক্ট নেবে না 5টা সাবজেক্ট নেবে, কোনটা ভালো নেওয়া সেই সম্পর্কে আজকে ভিডিওতে বলবো, দেখতে থাকো। দেখো, ক্লাস 11-এ তোমরা 6টা সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারো, এবার 5টা সাবজেক্ট নিয়েও ভর্তি হওয়া যায়। এই জায়গাটাতেই আসে কনফিউশন যে তুমি 5টা সাবজেক্ট নিয়ে ভর্তি হবে না 6টা। প্রথমে বলি, প্রত্যেককে 2টো সাবজেক্ট নিতেই হয়, বাংলা ইংলিশ, তাহলে এই দুটোতে আর কোনো সমস্যা থাকলো না, হয়ে গেল কমন ব্যাপার। এবার বাকি কনফিউশনের যে জিনিসটা, বাকি 4টে নেবে না 3টে নেবে। দেখো, ভালো করে বুঝে নাও, যারা 4টে নিতে চাইছো তার মানে জানো 4টে নিলে কোনো সমস্যা নেই, তারা 4টে নিচ্ছ, তাদের কোনো সমস্যা নেই। এবার যারা 3টে নিতে চাও, আবার ভাবছো 4টে নেবো কি না, কী সমস্যা হবে, 4টে নিলে সমস্যা না 3টে নিলে সমস্যা, সেটা আমি একটু এক্সপ্লেন করে দিই। সেটা হলো, তুমি যদি 4টে সাবজেক্ট নাও, তোমাদের 3টে সাবজেক্টে পাশ করলেই হয়ে যায়, মানে বাংলা ইংলিশ আর 3টে সাবজেক্ট নিলেই হয়ে যায়। 5টাতে টোটাল পাশ করলেই তোমরা 11 হোক, উচ্চ মাধ্যমিক হোক, অর্থাৎ 12 হোক, সবেতেই একই ব্যাপার। কিন্তু এবার ব্যাপারটা হলো, 3টেতে পাশ করলে তো হয়ে যাচ্ছে, এবার সাবজেক্টগুলো কেন নেওয়া হয় তার কারণ হলো, ভবিষ্যতে তোমাদের কাছে 5টা সাবজেক্ট থাকবে, যে 5টার মধ্যে থেকে তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হতে পারবে বা অন্য কিছু চাইলে করতে পারবে। এবার কারো কাছে কেউ যদি 6টা নিয়ে ভর্তি হয়, 6টা সাবজেক্টে পাশ করে, তাহলে তার অপশানটা একটু বেড়ে গেল। তাহলে এই হলো প্রধান, যে 6টা নিলে কী সুবিধা, তোমার কাছে বাংলা ইংলিশ তো থাকছেই, তাছাড়াও 4টে সাবজেক্টে তুমি কী করছো, পাশ করে যাচ্ছ, এবং ওই সব কটা সাবজেক্ট তুমি এক তো জ্ঞান লাভ করছোই, ধারণা পাচ্ছই, তাছাড়াও ওই 4টে সাবজেক্টই তুমি ভবিষ্যতে নিয়ে যে কোনো একটা নিয়ে পড়াশোনা করতে পারবে। এইবার অনেকে ভাববে আমি 4টে পড়বো না, এত পড়ে কী করবো, ঝামেলা, বই কেনা, টিউশন পড়া, এই সবগুলো থেকে আমি বলবো, যারা ভাবছো যে টিউশন পড়া এবং বই কেনাতে সমস্যা বা একটা এক্সট্রা সাবজেক্ট কেন নেব, তাদের জন্য এটাই বলবো। দেখো, একটা সাবজেক্ট যদি এক্সট্রা তুমি শুধু নিয়ে রাখো ভর্তির সময়, ওই ভর্তিতে এক্সট্রা হয়তো 100-200 টাকা লাগে, তাছাড়া কিন্তু সারা বছর 2 বছরে আর কোনো খরচের কারণ নেই। এর কারণ হলো, তুমি তো 3টেই নিচ্ছিলে, মানে মোট বাংলা ইংলিশ মিলে মোট 5টা সাবজেক্ট নিচ্ছিলে, একটা যদি এক্সট্রা নাও, ওটা শুধু ভর্তির সময় 100-200 টাকা খরচ হবে, সারা বছর তোমায় কিছু করতে হবে না, তুমি করো না কিছু। তুমি ভাবো যে পাস করতে না পারলে ওই সাবজেক্টটা এমনিই তো ওটা থাকবে না, যদি পাস করতে না পারো এমনিই তোমার 4th সাবজেক্ট হয়ে যাবে, তাহলে ওটা টিউশন পড়ানোর দরকার নেই, আবার বই কেনারও দরকার নেই, কিছুই দরকার নেই। কিন্তু সুবিধাটা কী হবে নিয়ে রাখলে, দেখা গেল পড়তে পড়তে তোমার একটা সময় মনে হলো, ওই যে 3টে সাবজেক্ট নিয়েছো, সেই 3টে সাবজেক্ট যেটা নিয়ে তুমি পড়বে ভেবেছো, সেটা তোমার আর ভালো লাগছে না। তখন কি হবে, তুমি ওই সাবজেক্টটা, ধরো তুমি 11-এ ফার্স্ট সেমিস্টারে পড়ছো, যে 3টে সাবজেক্ট তুমি পছন্দ করে নিয়েছো, পড়ছো, তো ওর মধ্যে থেকে প্রথমে ভেবেছিলে ভালো 3টে সাবজেক্ট, কিন্তু কোনো একটা সাবজেক্ট তোমার কঠিন লাগছে, তখন তোমার হাতে আর একটা অপশান থাকবে যে হ্যাঁ, যে কোনো সময় যেহেতু যেটাই তুমি পাস করবে না বা কম নম্বর হবে, সেটা অটোমেটিক 4th সাবজেক্ট হয়ে যায়, সেই কারণে যেটা তোমার চেঞ্জ হয়ে গেল পছন্দটা, অর্থাৎ যেটা তোমার আর ভালো লাগছে না, সেটা আর পড়ার দরকার নেই। যেটা তুমি ভেবেছিলে পছন্দ না, অর্থাৎ 4th সাবজেক্ট হিসাবে বা 6 নম্বর সাবজেক্ট হিসাবে নিয়েছিলে, তখন সেটাই গুরুত্ব দেবে। এতে কি হয়, তুমি যে কোনো সময় যদি একটু তোমার মনোভাব পাল্টায় যে এই সাবজেক্টটা ভালো লাগছে না, আগে লাগতো, তখন একটা চান্স থাকে। আর ওই যেটা বললাম, নিয়ে রাখলে তো কোনো সমস্যা নেই, তুমি ধরে নেবে তোমার 5টাই সাবজেক্ট, একটাতে পাস না করলে। আবার অনেক সময় এমন হয়, পরীক্ষা দিতে গেলে দেখা গেল অনেক সময় MCQ এর ক্ষেত্রে নাম্বার তুলে ফেলো তোমরা অনেকভাবে, তখন দেখা গেলো ওই সাবজেক্টের নাম্বারটা বেড়ে গেল, বা ওই সাবজেক্টটা সোজা প্রশ্ন এসেছে, তখন ওটাই নাম্বার বেড়ে গেল। তো এই সব করে কী হয়, একটা সাবজেক্ট যদি তুমি এক্সট্রা নিয়ে রাখো, আমার মনে হয় সুবিধা। তাছাড়া অনেক সময় কি হয়, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় দেখা গেলো খুব অসুস্থ হয়ে পড়লো কেউ, পরীক্ষাটা দিতেই পারলো না, তাহলে আর একটা হাতে অপশান থাকে, যে একটা তো যেটা পরীক্ষা দিতে পারলে না, সেটা তো পাস করতে পারলে না, তাহলে ওইটা কিন্তু তোমাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে দেবে। সেই কারণে আমি সবাইকে রেকমেন্ড করব, 6টা সাবজেক্ট পড়ো কি না পড়ো, নাও 5টা সাবজেক্ট তোমরা পড়বে ঠিকই, কিন্তু 6টা সাবজেক্ট নিয়ে রাখো। তাহলে আশা করি বুঝতে পেরেছো 6টা সাবজেক্ট নেবে কি নেবে না। এই সংক্রান্ত আরও প্রশ্ন থাকলে বা একাদশ দ্বাদশে সমস্ত আমি জিওগ্রাফি ভিডিও তোমাদের দিয়ে দিই, সেগুলো তোমরা ফলো করো, যা তোমাদের প্রয়োজন আমাকে জানিও, কমেন্ট করে জানিও, আমি সেগুলোর ভিডিও বানাবো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।